পিটি রিডিং অর্থ বুঝি না। এই সমস্যাটা আমাদের বাংলাদেশে যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন তারা সবাই কম বেশি ফেস করছেন। পিটি একাডেমিকের হন যারা পড়াশোনার উদ্দেশ্যে দেশের বাইরে যাবেন, অথবা হচ্ছে আপনি পিটি কোরের হন যারা কাজের উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। ইনশাল্লাহ আশা করি এবং আমি স্বপ্ন দেখি আপনি সফল হন, কারণ এছাড়া আসলে আমাদের দ্বিতীয় কোনো রাস্তা এখন অবশিষ্ট নাই। উন্নতির জন্য, আপনার হচ্ছে সেফ লাইফের জন্য, স্ট্যান্ডার্ড লাইফস্টাইলের জন্য আপনারা যে স্বপ্ন দেখছেন, আল্লাহর কাছে প্রার্থনা করে আপনাদের সেই স্বপ্ন পূরণ হোক। এখন পিটি রিডিংয়ের ক্ষেত্রে এটা একটা ইউনিভার্সাল সমস্যা। তো আপনি দেশে থাকেন, আপনি দেশের বাইরে থাকেন, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন স্টুডেন্ট, অথবা আপনি একজন প্রফেশনাল পারসন, যেই প্রিপারেশন নিচ্ছেন, এটা একটা ইউনিভার্সাল প্রবলেম হিসেবে আমরা দেখছি। কিছু পার্সেন্টেজ ছাড়া কিছু মানুষজন আছেন তারা ভালো বুঝেন। তো আমরা প্রিপারেশন নেওয়াতে যে সেই জিনিসগুলো দেখি। এখন রিডিং পড়ে অর্থ বুঝি না, এটা যদি না হয় তাহলে পিটিতে আপনার টোটাল 5 রকম কোয়েশ্চেন টাইপ আছে রিডিংয়ের ক্ষেত্রে। 2টা শূন্যস্থান, একটা হচ্ছে শুধুমাত্র পিটি রিডিংয়ের জন্য, আর একটা হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং, দুইটার জন্যই। দুইটার ধরন একটু আলাদা, দুইটা মাল্টিপল চয়েস, সিঙ্গেল আনসার, একটা মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স, আরেকটা হচ্ছে আপনার রিঅর্ডার প্যারাগ্রাফ। এবং এর ভিতরে আরেকটা বোনাস ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে পিটি রিডিং মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্সের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 5টা কোয়েশ্চেন টাইপস। তো এখানে যদি আপনার ভালো করতে হয়, এবং এগুলো সবই মাল্টিপল টাইমস, একবার আসবে বিষয়টা এরকম না, কয়েকবার করে আসবে, 3-4বার 5বার করে আসবে। তো সেক্ষেত্রে এগুলোতে যদি আমাদের ভালো করতে হয়, আমি যদি এখানে ভালো করতে চাই, আমি যদি সবগুলো কোয়েশ্চেন কারেক্ট করতে চাই, আমি যদি নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পড়তে না চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভালোভাবে এখানে রিডিং পড়ে বোঝার কোনো বিকল্প নেই। এখন দেখুন, আপনি যখন এটা করতে যাবেন তখন আপনি কিন্তু একটা চ্যালেঞ্জ ফেস করবেন, সেটা হচ্ছে দিস ইজ কম্পিউটার স্ক্রিন, নট টু ইয়োর হার্ড পেপার। যখন আপনার হার্ড পেপার থাকে তখন কিন্তু আপনি এটা মার্ক করতে পারেন, পেন্সিল দিয়ে দাগাতে পারেন যে এখানে এখানে এটা, এখানে এখানে এটা। কিন্তু পিটির ক্ষেত্রে কিন্তু সফটওয়্যার আপনাকে এই সুযোগটা দিবে না, মার্ক করার সুযোগ নেই। আপনার স্ক্রিনে আছে, আপনি সেটা হয়তো একটু উঠান নিচে করতে পারবেন, উপর নিচে করতে পারবেন, কিন্তু আপনার হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ। এখন প্রথম টিপস আমার, যারা হচ্ছে পিটি রিডিং প্রিপারেশন নেবেন বা পিটি প্রিপারেশন নেবেন, আমার ক্লাসের ছাত্রদেরকে আমি প্রথমে এটা বলে দিই বা বুঝিয়ে দিই। সর্বপ্রথম টিপস হচ্ছে আপনি হার্ড কপি না পড়ে কম্পিউটার থেকে পড়ায় অভ্যস্ত হন। প্লিজ বি হ্যাবিচুয়েটেড রিডিং ফ্রম দ্য স্ক্রিন। কারণ আপনি পরীক্ষায় কিন্তু হার্ড কপি পাচ্ছেন না, তাহলে আপনাকে পড়তে হবে কোথা থেকে? স্ক্রিন থেকে পড়তে হবে। তাহলে স্ক্রিন থেকে পড়ায় যদি অভ্যস্ত না হন তাহলে সমস্যা। এখন অনেক ক্ষেত্রে যেটা হয়, আমি যেটা বলি, আপনি প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা জোরে জোরে উচ্চারণ করে পড়েন, এটা আপনাদের সবার জন্য। এখন এই যে জোরে জোরে উচ্চারণ করে 1 ঘন্টা আপনি পড়লেন, এখানে কি করতে হবে? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে প্যাসেজটা পড়লেন সেটার বাংলা অর্থটা আপনার তর্জমা করার চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যেটা দেখা যায়, সেটা হচ্ছে যারা রিডিং প্যাসেজ কিভাবে বুঝে, আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে। আমি আবার বলছি, ইংরেজি পড়ে, রিডিং পড়তে পারে, ওয়ার্ড বাই ওয়ার্ড তারা বুঝে, কিন্তু সেন্টেন্স ওয়াইজ ধরতে পারে না, মানে অর্থ মেলাতে পারে না। এরকম কিন্তু সমস্যা হয়, কারণ তারা সেন্টেন্সের সাবজেক্ট ধরতে পারে না, বা মূল ভার্ব ধরতে পারে না, অবজেক্ট ধরতে পারে না, বা এখানে যে সেন্টেন্সগুলো বড় থাকে এক্সটেন্ডেড সেন্টেন্স, সেখানে মূল সাবজেক্ট কোথায় এগুলো তারা কনসিডার করতে পারে না, বা হচ্ছে আপনার রিয়ালাইজ করতে পারে না। তাদেরকে নিয়ে আরও বড় সমস্যা। যারা হচ্ছে মূল টপিকটা ধরতে পারে, বা যারা হচ্ছে মূল টপিকটা বুঝে যে এটার মূল সমস্যা হচ্ছে এখানে, বা এটার মূল সাবজেক্ট হচ্ছে এখানে, তাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়েছে। এই জন্য আমি বলবো আপনারা হচ্ছে বড় বড় সেন্টেন্সের রিডিং প্যাসেজ পড়ায় অভ্যস্ত হন, এবং সেটা নিজেরা একটু আপনার হোমওয়ার্ক করেন, যেখানে সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়, অবজেক্ট কোথায়, যেটা আমি আমার ক্লাসের ছাত্রদেরকে শিখিয়ে থাকি, যে এরকম এরকম প্যাসেজগুলো দেখিয়ে দিই। তো আপনারা একটু কাইন্ডলি সেগুলো একটু করার চেষ্টা করেন। প্রথমত বড় সেন্টেন্সকে ভেঙে ভেঙে ছোট ছোট করে নিয়ে আসেন, তারপরে সেই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, মেইন ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এবং হচ্ছে সেটার অর্থ কি বোঝাচ্ছে, এটা কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। এবং নতুন যে শব্দগুলো আপনারা পান সেগুলোর অর্থগুলো দেখার চেষ্টা করেন। আমি কখনোই বলি না যে আপনি মুখস্থ করেন, আই ডোন্ট সে এনি টাইম, আমি কখনোই এটা বলি না। আমি বলি আপনি এগুলোর সাথে পরিচিত হন। আজকে দেখলেন, আগামীকাল যখন আপনি আবার দেখবেন তখন যেন এটা আপনার সাথে আপনার পরিচিত মনে হয়। তারপরের দিন যখন আবার দেখবেন তখন যেন এটা আপনার পরিচিত মনে হয়, অপরিচিত যেন মনে না হয়। দয়া করে এই কাজটা একটু করার চেষ্টা করেন, মানে রেগুলার। তো পরিচিত হন। তো এইভাবে আপনি পরিচিত হলেন। তারপর সবগুলো কোয়েশ্চেন টাইপ, পিটি রিডিং অ্যান্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পিটি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পিটি মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার, মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স, পিটি রিডিং রিঅর্ডার প্যারাগ্রাফ, সবগুলো ক্লাস আলাদা আলাদা করে আমার এই চ্যানেলে পিটি রিডিংয়ের যে প্লেলিস্ট আছে সেখানে চলে যান। প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা লেসন দেওয়া আছে, দয়া করে সেগুলো একটু দেখেন। সবগুলো কোয়েশ্চেন আগে ভালো করে বুঝেন, কোয়েশ্চেন প্যাটার্ন বুঝেন, কীভাবে সলভ করতে হবে, কী কী টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করেছি, দয়া করে সেগুলো একটু আগে যেয়ে দেখেন।
টোটালি দেখে বুঝে তারপরে হচ্ছে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেন এবং প্রতিদিন রিডিং পড়েন। আপনি যদি প্রতিদিন রিডিং পড়েন, প্রতিদিন যদি 2-4টা 4টা 5টা করে নতুন শব্দের অর্থের সাথে আপনি পরিচিত হন, আমি বলছি না আপনি মুখস্থ করেন, আবারও বলছি, আমি বলছি না আপনি মুখস্থ করেন, আপনি যদি পরিচিত হন, সেই জিনিসগুলো আপনি জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, রেগুলারিটি মেনটেন করে আপনি যদি এখানে কনসিস্টেন্সি বজায় রাখেন, আপনার পারসিভিয়ারেন্স যদি আপনার এখানে থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন। আদারওয়াইজ ইউ আর গোনা গেট ইন বিগ ট্রাবল। আপনি এখানে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন। দেখুন, দেয়ার ইজ এ সেইং, নাথিং ইউ ক্যান অ্যাচিভ উইদাউট এক্সিকিউশন ইন কনসিস্টেন্সি। আপনি কোনো কিছু এই পৃথিবীতে অ্যাচিভ করতে পারবেন না যদি আপনি সেটা রেগুলার করতে না পারেন। দেখুন, একটা জিনিস একদিন করা সহজ, একদিনে 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা করা সহজ, কিন্তু সেটা প্রতিদিন 5 মিনিট করে করাটা অনেক টাফ। তো আপনাকে এই জন্যই বলা হচ্ছে যে রেগুলারিটি, আপনার হচ্ছে টিকে থাকা, সার্ভাইভাল, এক্সিস্টেন্স, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আপনাকে অবশ্যই টিকে থাকতে হবে এবং রেগুলার করার চেষ্টা করতে হবে। তো আপনি বিভিন্ন সোর্স থেকে পড়ার চেষ্টা করেন। আপনি যে রিডিং পড়তে হবে, তবে সেটা অবশ্যই কম্পিউটার স্ক্রিন থেকে পড়তে হবে, হাতে কলমে না। যেহেতু আপনি পিটি এক্সাম দিবেন, আপনার হার্ড কপি পড়ে কোনো লাভ হবে না। মাস্ট রিড ফ্রম কম্পিউটার স্ক্রিন। আপনি হচ্ছে রিডিং পড়েন যে কোনো জায়গা থেকে, কোথা থেকে পড়বেন? নিউজ পেপার পড়েন, আপনি রিসার্চ পেপার পড়েন, আপনার যা দরকার, আপনার যেটা প্রয়োজন সেটা পড়েন, কিন্তু পড়তে হবে। পড়লে তখন আপনার রিডিং প্যাসেজ পড়ার একটা অভ্যাস তৈরি হবে, আপনি বিষয়টাতে আস্তে আস্তে ইজি হয়ে আসবেন এবং খুব সহজে বিষয়টা সলভ করতে পারবেন। তো আশা করা যায় আপনি বিষয়গুলো ঠিকঠাক মতো কন্টিনিউ করবেন এবং ভালোভাবে কন্টিনিউ করবেন, তাহলে আপনি রিডিংয়ে ভালো করতে পারবেন আশা করা যায়। তাহলে এখন আমাদের কাজ কি দাঁড়ালো? আমাদের যে কাজটা দাঁড়ালো সেটা হচ্ছে, প্রথমত আমাদের প্রতিদিন রেগুলার পড়ায় অভ্যস্ত হতে হবে। যে কোনো জায়গা থেকে সেটা হতে পারে, সেটা কোনো ডকুমেন্টারি হতে পারে, সেটা কোনো রিসার্চ পেপার হতে পারে, ম্যাগাজিন হতে পারে, সেটা আপনার যে কোনো ধরনের বুক হতে পারে, সেটা যে কোনো ধরনের রিপোর্ট হতে পারে, এনিথিং এর কেস স্টাডি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ইটস ওকে। এগুলো রিডিং পড়ায় অভ্যস্ত হতে হবে এবং নতুন শব্দগুলোর সাথে পরিচিত হতে হবে। সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইউ নিড টু বি হ্যাবিচুয়েটেড টু রিড ফ্রম দ্য কম্পিউটার স্ক্রিন। আপনার কম্পিউটার স্ক্রিন থেকে পড়ায় অভ্যস্ত হতে হবে এবং ওয়ার্ড বাই ওয়ার্ড না বুঝে সেন্টেন্স বাই সেন্টেন্স বোঝার চেষ্টা করতেই হবে। তাহলে এই জিনিসগুলো যদি আপনি রেগুলার করেন এবং হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করেন, আশা করা যায় যে আপনি এগুলো খুব ভালোভাবে নিতে পারবেন এবং আপনি পিটি রিডিংও ভালো করবেন। দেখুন, পিটি রিডিংয়ে কিন্তু কোয়েশ্চেনগুলো সহজ। আপনি যদি কম্পারেটিভলি বলেন, আইএলসের সাথে টোফেলের সাথে কম্পেয়ার করেন, তাহলে পিটি রিডিংয়ের কোয়েশ্চেন অনেক সহজ, প্যাসেজগুলো অনেক ছোট ছোট, অন্যান্যগুলো তুলনামূলক অনেক বড় প্যাসেজ দিয়ে থাকে। তো দয়া করে আপনি সেগুলো একটু খেয়াল রাখেন এবং কম্পেয়ার করে দেখতে পারেন, ওগুলোর চেয়ে অনেক সহজ। আপনি যদি একটু ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে আপনি এখানে একটা ভালো স্কোর করতে পারবেন আশা করা যায়। সুতরাং ভালোভাবে পড়াশোনা করেন, রেগুলার পড়েন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আশা করি আপনি পারবেন। তারপরও আপনি যদি রিডিংয়ে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, আপনার কোনো প্রবলেম হয়, আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য এবং ওই টপিকে খুব দ্রুত লেসন মেক করে দেওয়ার জন্য। চাই ওকে মতো সাথে ছিলেন, তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।